অনিশমা ডেইলি ব্লগিং চ্যানেলে আবার একটি নতুন ভিডিওতে এনে আপনাদের সকলকে আবার একবার স্বাগত। আশা করবো আপনারা সকলে বেশ ভালো আছেন, সুস্থ আছেন। আমরা সকলে বেশ ভালো আছি। আজকে হয়ে গেল রবীন্দ্র জয়ন্তী, 25শে বৈশাখ, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তো সকলকে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে আজকে আমাদের বিকালবেলা আছে প্রোগ্রাম। সেই প্রোগ্রামটি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। দেখেই বুঝতে পারছেন আমি অন্যায় চলে এসেছি 10টা 10 বাস ধরে। আর সকাল থেকে মিঠি বাবার জন্য করে দিয়েছি খিচুড়ি, আর কালকে ছিল মুড়িঘণ্ট আর একটু বড়া, তিলের বড়া বানিয়ে দিয়েছি। আর চাটনিটা ছিল, তাতে ওর বাবার হয়ে যাবে। তো আজকে যেহেতু একটু তাড়াহুড়ো ছিল, তার জন্য আপনার সঙ্গে সকাল থেকে ব্লগটা শেয়ার করা হয়নি। ঝটপট রান্নাবাড়ি করে দিয়ে আমি বাস ধরে চলে এসেছি অন্ডা। বেশি বেলা হলেই রোদ হলে গরম লাগে বেশি, তার জন্য এখন সময় হয়ে গেল 11টা 18। আর আজকের ব্লগটা আজ এখন থেকে শুরু করছি। অবশ্যই ব্লগের সময় থাকবে আর দেখতে থাকবেন আমার আজকের ব্লগটি। আজকে টোটাল ব্লগটার মধ্যে আপনার সঙ্গে অনেক কিছু জিনিস শেয়ার করবো, অনেক কিছু দেখতে পাবেন, প্রোগ্রাম দেখতে পাবেন। আজকে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে যে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। অবশ্যই সঙ্গে থাকবেন। এখন চলছে আমার দুপুরের লাঞ্চ। মিটি চান করে চলে এসছে আর আমি ওখানে চান টান করেই নিয়েছিলাম। চলুন তাহলে ব্লগের সঙ্গে থাকুন আর দেখতে পাবেন। দুপুরের লাঞ্চের জন্য এখানে হচ্ছে আজকে মাছের ঝোল। এই যে মাছ আমি ভেজে দিয়েছি। এখানে হচ্ছে মাছের ঝোল, আর মাছের ঝোলটা হবে টোটালি পেঁপে দিয়ে। এখানে হয়েছে লাউ দিয়ে পোস্ত, আর মাছের তেলটা ভাজা বাইরে রেখে দিয়ে এসেছি। মাকে বললাম আর কিছু করতে হবে না, ওবেলাতে নেমন্তন্ন আছে, মা যাবে আর মিঠি যাবে, কিন্তু মা তো খায় না, ধরুন বাইরে খাওয়া কারোর বাড়িতে, তো মিঠি খাবে। আর আমাদের ঘরে যেটা হবে সেটা আমি বাবা খাবো, আমি যাবো না। আবার মা এসে বাড়িতে খাবে আর কি। তাও আমাদের বাড়িতে সামনে আর কি পাড়াতে একটি বিয়ে বাড়ি আছে, সেটা নেমন্তন্ন আছে, জাস্ট সেটাতেই যাবে। আমার মা আবার বেটিকে নিয়ে যাবে শুরু করে। এতে আলু দিলে এক্ষুনি মতো কেলেঙ্কারি। তারপরে মুড়ি ঘন্টটা নিয়ে এসেছি আমি মা বাবার জন্য। মুড়ি ঘন্টটা গরম করে দেবো, গরম করা হয়নি, তো সকলেরই হয়ে যাবে। তো মুড়ি ঘন্টটা আছে, লাউ পোস্ত, মাছের ঝোল, এই আর কি। চলুন তাহলে ব্লগের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন, কিন্তু অবশ্যই আমার ব্লগে দিয়ে দিয়েছি মাছ এখন টকবক করে ফুটছে। আমার মিঠি এখন চেক করে আমাকে বলবে নুনটা কেমন কি আছে। মিঠি বলো। একদম পারফেক্ট, নাইস, ঠিক আছে তো? যাও ওটা করে ফেল দাও, ওখানে সিঙ্কে দিয়ে দাও। চলুন তাহলে মাছের ঝোলটা নামিয়ে দিই আর একটু মুড়ি ঘন্টটা গরম করে ফেলি। আমাদের যে কোনো অনুষ্ঠানে, যে কোনো কাজে সে উপস্থিত থাকা মানে আমাদের 3 জন সদস্য উপস্থিত থাকে। আমাদের সকলে আমাদের মধ্যে নেই। তাই আমরা পুষ্প প্রদান মাঝে মাঝে আবার যার আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়ায় আছি, আমি ডুবতে রাজি আছি।
আছি আমি ডুবতে রাজি আছি তোমার করেছিল পিপাসার অন্তবাহির বাটা মনের কঠিন বাড়া হলো দিকে দিকে হলো দেহ নতুন করে দয়া পতাকা ধরা নয় ছিন্ন হয়েছে বন্ধন ছিন্ন হয়েছে বন্ধন তো আমরা তো প্রোগ্রাম করে চলে এসেছি, অনেকক্ষণ চলে এসেছি, অনেকটা লেট হয়ে গেছিল আর এত খিদে পেয়ে গেছিল যে কি বলবো। বাড়ি এসে মা আর মিঠি চলে গেছে বিয়ে বাড়ি। আপনারা তো জানেন আমার মা বিয়ে বাড়িতে খায় না, মানে চিকেন টিকেন এসব যেখানে হয় টয় খায় না। তো মা ওই জন্য মিঠিকে আবার নিয়ে গেছে। আমার বাবাকে নেমন্তন্ন করেছিল, আমার বাবা যেহেতু যাবে না, বাবা বাইরে কোথাও খায় না, তো মা মিঠিকে নিয়ে গেছে। মা আর মিঠি চলে গেল এসেই, প্রোগ্রাম থেকে এসেই বিয়ে বাড়ি চলে গেছে। আর আমার খুব খিদে পেয়ে গেছিল, বাবারও খিদে পেয়ে গেছিল, প্রায় ওই 9টা 15-20 বাজছিল। আর এসে আমি মুড়ি মেখেছি, কাঁচা লঙ্কা গোটা জিরে ভেজে, বাবা তো আলু খায় না, তো একটু শসা কাটলাম, পেঁয়াজ কাটলাম, দিয়ে আমরা বাপ বেটি মুড়ি খেয়ে নিয়েছি। আর এই যে দেখুন এখন চাটা বসিয়েছি, এবার একটু চা খাবো, তারপরে বাবার জন্য 5টা রুটি করে দেবো। আমি তো মুড়ি খেয়েছি, এত লেট হয়ে গেছে, আর আমার রাতে কিছু ডিনার লাগবে না। আপনারা যারা ডেইলি ব্লগ ফলো করেন তারা তো জানেনই আমার খাওয়া দাওয়ার কি অবস্থা। তো যাই হোক, এই যে এবার চাটি খাবো, আর বাবার জন্য একটু পরে 5টা রুটি করবো, আর তরকারিটা ওবেলাকার আছেই, তার আর কি লাগবে না। চলুন তাহলে আজকের মতন এইটুকুই, ব্লগটা শেষ করছি। কেন এবার আমি খুব টায়ার্ড লাগছে, আজকে দুপুরে একটু শোয়াও হয়নি, কেন আজকে প্রোগ্রাম আছে, রেডি করতে হবে। মিটিকে 2বার গানটা প্র্যাকটিসও করিয়েছি। তারপর যা মুষলধারায় বৃষ্টি নেমেছিল, তেমনি ঝড়। আর প্রোগ্রাম হবে বলে তো আমার আশা ছিল না। যাই হোক, প্রোগ্রামটা ওরা করিয়েছে, সে মানে স্টেজ থেকে অন্য জায়গায় সেটেল করেছে, সেখানটা আবার সমস্ত কিছু অ্যারেঞ্জ করলো, মাইক টাইক লাগলো, অনেক দর্শক ছিল, অনেকে আবার চলেও গেছিল আর কি। তো যাই হোক, শেষ অবধি আমরা থাকতে পারিনি, কিন্তু চরম খিদে পেয়ে গেছিল, চরম খিদে পেয়ে গেছিল। ওখানে প্রোগ্রাম করার জন্য বাচ্চাদেরকে কেক টেক দেওয়া হয়েছিল, মিঠি নিয়েছিল। আর এবার মিঠি খিদে পেয়ে গেছে, ওর একটা রেগুলার রুটিন, তো ওর সন্ধে হলে, এটাকে আমি ছোট থেকে অভ্যাস করেছি, সন্ধে দেওয়ার পর একটু সন্ধেটা উত্তীর্ণ হলে আমি ওকে খাইয়ে পড়তে বসাতাম। মানে পেট ভরে খাইয়ে পড়তে বসালে কি হতো, আর উঠতো না, মানে উঠবার কোনো চান্সই নেই, দিয়ে আমি তাহলে ওকে শান্তিতে পড়াতে পারতাম। সেই অভ্যাসটা এখনো রয়ে গেছে, সন্ধে হলে আপনার কাছে বলবে মা আমার খিদে পেয়েছে, খেতে দাও। তো অতক্ষণ প্রোগ্রাম করে আসার পর খিদে পেয়ে গেছে, সিধা চলে গেছে গিফট নিয়ে বিয়ে বাড়ি। আর বিয়ে বাড়িটা আমাদের বাড়ির পাশেই, বেশি দূরে না, একটু একদমই পাশে, 5 মিনিটও নয় এখান থেকে। দোতলা, মানে আমাদের দোতলায় উঠলে আপনারা প্যান্ডেলটা দেখতে পাবেন এইরকম। আর ওরা খুব বেশি লোক মানে নেমন্তন্ন করেনি, তো তাড়াতাড়ি হয়ে যাবে, দেরি হবে না। আমি আর এসে মেকআপ টেকআপ কিছু তুলিনি, এত খিদে পেয়ে গেছিল, দিয়ে খেয়ে নিয়েছি, চাটা করে হয়ে গেছে। চলুন তাহলে, সকালে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতন এটুকুই। আবার একটি নতুন ভিডিওতে, নতুন ব্লগে আপনার সঙ্গে আমার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।